এক ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে তার আরেক ভাইয়ের প্রশংসা করতেছিলেন, মানে বলতেছিলেন ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি ভালো। এই কথা যখনই বললেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি ওই ব্যক্তির গর্দান কেন কাটলা? তুমি যে তার প্রশংসা করলা, ওই ব্যক্তির গর্দান কাটা গেল, ওই ব্যক্তির গর্দান কেটে গেল। সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রশংসা করলাম এবং ওই বান্দার কিভাবে, ওই ব্যক্তির কিভাবে গর্দান কেটে গেল আমাকে একটু বুঝিয়ে দেন। সেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী শোনো, তুমি যে ওই বান্দার প্রশংসা করলা, তুমি কি জানো ওই ব্যক্তি ভালো? তোমার কাছে ভালো হতে পারে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো নাও হতে পারে। তোমার যদি একান্ত কারো প্রশংসা করতেই হয়, তোমার উপর যদি অনিবার্য হয়ে যায় তার প্রশংসা করা, তাহলে তুমি বলতে পারো ওই ব্যক্তি আমার মনে হয় ভালো, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে কেমন এটা আমি জানি না, এই কথা বলতে পারো। কিন্তু তুমি তাকে সার্টিফিকেট দিতে পারো না ওই ব্যক্তি ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, হে নবী আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি তাদেরকে দেখেন নাই যেই মানুষগুলো নিজেদের প্রশংসা নিজেরাই করে? এই আয়াত থেকে আমরা কিছু শিক্ষা পাবো, যেই শিক্ষাগুলো পাবো আমরা অবশ্যই মানার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি কি লক্ষ্য করেন নাই তাদেরকে? এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে লক্ষ্য করে কথাগুলো বললেন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে কথাগুলো বলেছেন। নবী আপনি কি তাদেরকে দেখেন নাই যারা নিজেরা বলতো যে আমরা পুত পবিত্র, আমরা হলাম আল্লাহর প্রিয় পাত্র, অথচ তারা আল্লাহর প্রিয় পাত্র নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশ বলতেছেন, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশাউ ওয়া লা ইউযলামুনা ফাতিলা, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকেই পবিত্র বানাই, যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করি। এবং যাদেরকে আমি আল্লাহ পবিত্র বানাই এবং যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করি, তাদের প্রতি একটু থেকে একটু জুলুম করা হবে না। ওয়ালা ইউযলামুনা ফাতিলা, ফাতিল ছোট্ট থেকে ছোট্ট পরিমাণ জিনিসও তাদের থেকে লুকানো হবে না, তাদের উপরে কোনো জুলুম করা হবে না, সব কিছু তাদেরকে বোঝায় দেওয়া হবে। এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের চিত্র তুলে ধরে বলেছেন, যে বান্দাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দান করব, যে বান্দাগুলোকে আমি আল্লাহ পুত পবিত্র বানাবো, ওই বান্দাগুলোকে কিয়ামতের ময়দানে আমি পূর্ণ সব দান করব, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথম অংশ বললেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, যেই বান্দাগুলো নিজেদের প্রশংসা নিজেই করে তাদের কথা বলতেছেন। এই জায়গাতে আমরা শিক্ষা পাবো, কোন শিক্ষাটা জানেন? আমরা হাদিসের ভিতরে একটু যাই, তাফসীরের ভিতরে বসেছেন তাফসীর ইবনে কাসির, আল্লামা কাসির রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস নিয়ে এসেছেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে তার আরেক ভাইয়ের প্রশংসা করতেছিলেন, মানে বলতেছিলেন ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি ভালো। এই কথা যখনই বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি ওই ব্যক্তির গর্দান কেন কাটলা? তুমি যে তার প্রশংসা করলা, ওই ব্যক্তির গর্দান কাটা গেল, ওই ব্যক্তির গর্দান কেটে গেল। সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার প্রশংসা করলাম এবং ওই বান্দার কিভাবে, ওই ব্যক্তির কিভাবে গর্দান কেটে গেল আমাকে একটু বুঝিয়ে দেন। সেই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী শোনো, তুমি যে ওই বান্দার প্রশংসা করলা, তুমি কি জানো ওই ব্যক্তি ভালো? তোমার কাছে ভালো হতে পারে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ভালো নাও হতে পারে। তোমার যদি একান্ত কারো প্রশংসা করতেই হয়, তোমার উপর যদি অনিবার্য হয়ে যায় তার প্রশংসা করা, তাহলে তুমি বলতে পারো ওই ব্যক্তি আমার মনে হয় ভালো, কিন্তু ওই ব্যক্তি আল্লাহর কাছে কেমন এটা আমি জানি না, এই কথা বলতে পারো। কিন্তু তুমি তাকে সার্টিফিকেট দিতে পারো না ওই ব্যক্তি ভালো।
আমাদের মধ্যে, আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন, একজন ভাই আর একজনের ভাইয়ের নাম করে সুনাম করে। আপনাকে একজন বলতেছেন এই হুজুরটা কেমন, বা আপনাদের এই পল্লী বিদ্যুৎ মসজিদের হুজুর কেমন, আপনি বলতেছেন খুবই ভালো, অত্যন্ত ভালো মানুষ, এটা বলা যাবে না। আপনি এ কথা বলতে পারেন আমার কাছে ওই ব্যক্তি ভালো, আমার মনে হয় এই ব্যক্তি ভালো আমার কাছে, কিন্তু আল্লাহর কাছে হুজুর কেমন এটা আল্লাহ জানে। আল্লাহ এবং হুজুর বেশি ভালো জানে আল্লাহর কাছে তার সম্পর্ক কেমন। এই জন্য আমরা কথা যখন বলবো, কারো প্রশংসা যখন করব, অবশ্যই বুঝে সুঝে প্রশংসা করব। আমরা বলবো আমার কাছে ভালো, কিন্তু ডাইরেক্ট সার্টিফিকেট দেওয়া যাবে না ওই ব্যক্তি ভালো, কারণ আল্লাহর কাছে ওই ব্যক্তি নাও ভালো হতে পারে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমরা খুব সাবধানে প্রশংসা করব। এই কথাই আল্লাহ বলতেছেন, যেই বান্দাগুলো বলে, যে বান্দাগুলো তারা নিজেরা নিজেদের প্রশংসা করে, আসলে আল্লাহ তাদেরকে প্রশংসার যোগ্য মনে করেন না, আল্লাহ তাদেরকে পবিত্রতা বানায় না। আল্লাহ যাকে ইচ্ছা তাকেই পবিত্র বানায়, আর যাদেরকে পবিত্র বানায় তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন একটু জুলুম করবেন না। আল্লাহ যাদেরকে হেদায়েত দান করবেন তাদের প্রতি ওয়ালা ইউজলামুনা ফাতিলা, তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। যতটুকু তার প্রাপ্য ততটুকুই দেওয়া হবে, নেক দিয়ে ভরপুর করে দেওয়া হবে। এরপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে দেখেন, উনজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিব ওয়া কাফা বিহি ইসমান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উনজুর, লক্ষ্য করো হে নবী, আপনি লক্ষ্য করেন, কাইফা কি রূপে, ইফতারুনা মুজাররিদ সিগা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইফতারুনা, তারা প্রচার করে কি বদনাম জানেন, আলাল্লাহিল কাযিবা, আমি আল্লাহর নামে মিথ্যা প্রচার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ইহুদিরা, তারা নিজেদের মন গড়া কথা বলে বেড়ায়, আমি আল্লাহর নামে মিথ্যাচার করে, তারা প্রচার করে বেড়ায় আমি আল্লাহর নামে মিথ্যাচার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কাফা বিহি ইসমান মুবিনা, এটাই তাদের অপরাধী হওয়ার জন্য যথেষ্ট। এ কথাগুলোই তাদের অপরাধী বানার জন্য যথেষ্ট। আল্লাহর নামে মিথ্যাচার কি করে বেড়ায়, এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেকটি আয়াতে বললেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলো, ইহুদি খ্রিস্টানগুলো কি প্রচার করে বেলায় জানো, তারা বলে ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে, শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টানরাই জান্নাতে যাবে, বাদ বাকি সবাই জাহান্নামে চলে যাবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা নাকি জান্নাতে যাবে, বাদ বাকি যারা আছে সব জাহান্নামে যাবে। সূরা বাকারার মধ্যে আছে। এইটা একটা মিথ্যাচার করে। আবার বলতেছেন নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, আমরা আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ, আমরা আল্লাহর পুত্র এবং আমরা আল্লাহর প্রিয় পাত্র, এটাও মিথ্যাচার। তার আরো কি বলতেছেন, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই ইহুদি খ্রিস্টানগুলো মিথ্যা প্রচার করে কিভাবে, এই যে কথাও বলে বেড়ায় কিছু নির্দিষ্ট দিন রয়েছে যে দিনগুলোতে আমাদের আগুন স্পর্শ করবে, বাদ বাকি আগুন স্পর্শ করবে না। কথাটা ভালো করে বুঝবেন, কিছু নির্দিষ্ট সময় রয়েছে, ইহুদি খ্রিস্টানরা বলতেছে কিছু নির্দিষ্ট সময় রয়েছে যেই সময়গুলোতে আমাদেরকে আগুন মানে জাহান্নামের আগুন স্পর্শ করবে, বাদ বাকি সময়গুলোতে স্পর্শ করবে না, এটা নাকি তারা বিশ্বাস করে। এই কথাগুলো কেন বলতেছে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বললেন। এই কথাগুলো বলার একটি উদ্দেশ্য হলো তাদের পূর্বপুরুষরা যে ভালো কাজ করে গিয়েছে, যারা ভালো পূর্বপুরুষ ছিল, যেমন করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই বানি ইসরাঈলগুলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলো নবী মেনেছিল, তারা মনে করে ঈসা নবীকে তো আমাদের পূর্বপুরুষরা নবী মেনেছিল, এই জন্য তাদের আমলে আমরাও পার হয়ে যাব, তাদের আমলে তারা বড়াই করে। এবং কি ইহুদিরা চিন্তা করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই বান্দাগুলো নবী মেনেছিল এবং আল্লাহকে যারা আল্লাহ মেনেছিল, ওই আমাদের পূর্বপুরুষগুলো
যে আল্লাহকে এবং নবীকে মেনেছিল তাদের আমলেই আমরা পার হয়ে যাব। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওটি একটি দল ছিল যা অতীত হয়ে গিয়েছে, ওই একটা দল ছিল যা অতীত হয়ে গিয়েছে। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত, তারা যে আমল করেছে ওটা তাদের জন্য, ওয়ালাকুম মা কাসাবতুম, এবং তোমরা যা আমল করবে তোমাদের জন্য, কেউ কারো আমল নিতে পারবে না। অতএব ইহুদি খ্রিস্টানরা যে মিথ্যাচার করতেছে, এই মিথ্যাচারের জবাব দিয়ে আল্লাহ বলতেছেন তারা আমল করেছে তাদের জন্য, তোমরা আমল করো তোমাদের জন্য। তোমরা যদি আমল না করো তাহলে সেই দিন কোনো কিছুই হবে না, কারণ সেই দিন কেউ কারো ব্যাপারে সুপারিশ করার সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যান ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে কেউ কারো সুপারিশ করবে না। কেউ যদি অর্থ বিনিময়ে বলে আমাকে একটু নেকিগুলো দাও, আমি তোমাকে টাকা পয়সা দিব, তাও কাজ হবে না, কারণ সেদিন তো টাকা পয়সাই নাই। সেই দিন কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো সাহায্য করবে না। সেই দিন নিজের অবস্থা কি হবে, মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছেন তাদের আমল তাদের জন্য যথেষ্ট হবে, এবং তোমরা যা আমল করবে তোমরা পাবে, কেউ কারো আমল পাবে না, যে যেমন করে যাবে ওই রকম পেয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আমরা যতটুকু আমরা আমল করে যাব ততটুকুই আমরা আমল পাবো। আমরা যতটুকু আমল করবো ততটুকুই পাবো, আমাদের ছেলে মেয়ে যতটুকু করতেছে তারা ততটুকু পাবে। কিন্তু আমি আপনি যদি ভালো কাজ করে যাই, একটা নেককার সন্তান রেখে যাই, ওই সন্তানটা যদি কোরআন পড়ে আর আপনার জন্য দোয়া করে, ওই কোরআনের কিছু সওয়াব সাদকা হিসাবে আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিতে পারে। তাহলে নেক সন্তান রেখে যেতে হবে। একটা নেক সন্তান যদি রেখে যাই, কিছু মসজিদে দান করে যাই, 10 টাকা যদি দান করে যাই, একটা ফ্যান দান করে গেলাম, ফ্যানটা যতদিন ঘুরবে, একটা ধরেন টাইলস লাগাইয়া দিলেন আপনি, টাইলসটা যতদিন থাকবে আর মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে, আপনার আমলনামায় ওই নামাজের কিছু সওয়াব সাদকায়ে জারিয়া হিসাবে আপনার আমলনামায় যেতে থাকবে, দান খয়রাত যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই আয়াত থেকে শিক্ষা পাইলাম যতটুকু আমরা আমল করব ততটুকুই আমাদের সঙ্গে যাবে। এবং তার আগের আয়াত থেকে আমরা শিক্ষা পাইলাম কি, কারো প্রশংসা করতে হলে মেপে মানে বুঝে সুঝে প্রশংসা করবেন। প্রশংসা করবেন এভাবে যে আমার কাছে ওই ব্যক্তিটা ভালো, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি কেমন ওটা আমি জানি না। কেউ কারো ব্যাপারে সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখে না, অথচ ভোটের সময় আসলে আমরা দেখি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, সার্টিফিকেট দিয়ে দিলাম। এগুলো করা যাবে না, হাদিস থেকে নিষেধ, এগুলো করা যাবে না। আল্লাহ ওই কথাই তো বললেন প্রথমে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযাক্কুনা আনফুসাহুম, যারা নিজেরা নিজেদের প্রশংসা করে। কারণ এটা ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে আমাদের কালচার মিলে যাইতেছে। যারা নিজেরা প্রশংসা করে তাদের কালচারটা, তাদের চালচলনটা ইহুদি খ্রিস্টানদের সাথে একবার সাদৃশ্যপূর্ণ হয়ে যাইতেছে। এই জন্য খুব সাবধান, এইগুলো করা যাবে না। তাহলে 2টা শিক্ষা। প্রথম নম্বর শিক্ষা কি, প্রশংসা করতে হলে আপনি বলুন আমার কাছে ভালো, আল্লাহর কাছে কেমন ওটা আমি জানি না। দ্বিতীয়ত, আপনি যতটুকু আমল করবেন ততটুকু পাবেন, যে যতটুকু আমল করবেন ততটুকুই তিনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আমার তৌফিক দান করুন। সকল বলুন আল্লাহুম্মা আমিন।